আহ, যারা আমরা মোটামুটি সাহিত্য নিয়ে আলোচনা করি, সাহিত্য প্রেমিক আমরা যারা যারা সাহিত্যের আলোচনা করি, সমালোচনা করি, তারা নিশ্চয়ই একটি বিখ্যাত মানুষের নাম শুনেছি। তার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তিনি একজন মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্পকার, এবং তিনি একজন প্রাবন্ধিক। তো এনার জীবনে একটা ঘটে যায়, একটা চরম বাস্তবতার সঙ্গে জড়িত একটা 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 ভয়ানক একটা ঘটনা। আমরা জানি যে পৃথিবীতে সব থেকে ছোট গল্পটা যিনি লিখেছিলেন তিনি ছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়েকে নতুন করে পরিচয় করার দরকার নেই, কারণ আমাদের হেমিংওয়ে আমাদের হেমিংওয়ে তিনি যে নোবেলটা লিখেছিলেন, একটা নোবেল লিখেছিলেন, এটাকে নোভেল না বলে নোভেলা বললে মনে হয় আরো ভালো হবে। সেটা হচ্ছে যে খুবই খুবই ছোট গল্প। আমার কাছে যেটার এডিশনটা আছে সেটা হচ্ছে মাত্র 76 পেজের। তো এটাকে আমি অনেকটা অনেকটা নোভেল এবং নোভেলের মাঝামাঝি বলি। এবং 1918 সালে তিনি এই বইটার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং আর্নেস্ট হেমিংওয়েকে বলা হয় যে তিনি পৃথিবীর সব থেকে ছোট গল্প লিখেছিলেন। এটার পিছনে একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা হলো, আর্জেন্টিনায় তিনি কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ তিনি মার্কিন হওয়া সত্ত্বেও তিনি তার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন জেলেদের সাথে। সেটা হচ্ছে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, এই সকল জায়গা তিনি কাটিয়েছেন। এবং তার বন্ধুত্ব হয়েছিল সেই বিখ্যাত চে গুয়েভারা এবং সেই বিখ্যাত মহা বিপ্লবিক নায়ক ফিদেল কাস্ট্রো। একদিন তারা নৌকো নিয়ে যাইতে থাকে এবং নৌকার মধ্যে তারা চেষ্টা করে যে মাছ ধরবে এমন একটা সিচুয়েশন, এবং তারা মাছ ধরার জন্য অনেকগুলো টোপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু টোপ দেওয়ার পরও তারা অনেকগুলো মাছ পায় না। একসময় বিরক্ত হয়ে চে গুয়েভারা হচ্ছে আপনার যেটা করে সেটা হচ্ছে যে সে চিপস গুলো খাওয়া শুরু করে। এখন চিপস খাওয়ার পর চিপস যখন খেয়ে ফেলে, তখন বাকিরা বললো ঠিক আছে চলো আমরাও খেয়ে ফেলি। তো এক সময় চে গুয়েভারা বলে তুমি তো কিছু করতে পারলে না, মাছও ধরা হলো না, তাহলে একটা কাজ করো। সে আর্নেস্ট হেমিংওয়েকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। সে চ্যালেঞ্জটা ছিল এরকম যে তুমি পৃথিবীর সব থেকে ছোট গল্প যদি তুমি লিখতে পারো তাহলে তোমাকে আমি $10 উপহার দিব। তো আর্নেস্ট হেমিংওয়ে বললো যে আমি তো কোনো কাগজপত্র আনিনি, কলম আনিনি, আমি লিখবো কিভাবে? ঠিক সেই মুহূর্তেই চে গুয়েভারা যেটা করেন, ওনার হাতে একটা টিস্যু ছিলেন যেটা দিয়ে তিনি হাত মুছতেছিলেন। তিনি এগিয়ে দিয়ে বললেন যে এখানে লিখো। যে লিখতে পারে সে সব জায়গায় লিখতে পারে। সে বইয়েও লিখতে পারে, সে খাতাতেও লিখতে পারে, এবং সে টিস্যু পেপার উপরেও লিখতে পারে। অ্যান্ড ফাইনালি যেটা হয়, অনেকক্ষণ ধরে বিশাল জলরাশির দিকে তাকিয়ে আর্নেস্ট হেমিংওয়ে থেকে তারপরে তিনি লিখে ফেলেন পৃথিবীর সব থেকে ছোট গল্প, 6 শব্দের একটা সব থেকে ছোট গল্প। সেটা হচ্ছে যে বেবি শুজ ফর সেল নেভার ওন। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা পরিবারে একটা বিজ্ঞাপন দিয়েছিল যে তারা একটা বেবি শু বিক্রি করবে, এবং হচ্ছে এই বেবি শুটা কখনো ব্যবহার করা হয় নাই, এবং বেবি শুটা নতুন রয়েছে। সো এখানে একটা বিখ্যাত একটা ট্রাজেডি লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে গল্পটার মধ্যে একটা মর্মান্তিক একটা ভয়াবহতা লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে যে যে কোনো একটা পরিবার হয়তো তাদের আগমনী সন্তানের জন্য হয়তো জুতো কিনে রেখেছে, বাট দ্য প্রবলেম ওয়াজ দ্যাট যে সে কোনো কারণে, প্রকৃতির কোনো কারণে হয়তোবা সেই বাচ্চারা জন্মগ্রহণ করেনি সে পৃথিবীতে, অথবা বাচ্চা জন্মগ্রহণ করার পর কিছুক্ষণ পরেই হয়তোবা ব্যাপারটা এরকম হয়েছে যে হয়তোবা বেবিটা মারা যায়। এবং এটা যখন দেখে চে গুয়েভারা, তিনি তাকে $10 উপহার দেন, এবং এটাই হয়ে যায় পৃথিবীর সব থেকে ছোট গল্প। কিন্তু এই যে মানুষটা আর্নেস্ট হেমিংওয়ে, যিনি নোবেল প্রাইজ পেলেন, এত কিছু করলেন, তিনি সারাটা জীবন ধীবর মানে হচ্ছে জেলেদের সঙ্গে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। বাট সব থেকে প্যাথেটিক পার্টটা হলো যে মানুষটা এত সুন্দর সাহিত্যের একজন সৃষ্টিশীল একজন মানুষ, তিনি শেষ পর্যন্ত মেক্সিকোতে শেষ জীবনে গিয়ে তিনি মেক্সিকোর একটা একটা কোস্ট একটা ধার ঘেঁষে একটা সমুদ্রের ধার ঘেঁষে তিনি বাসা বাঁধলেন, এবং সেখানেই তিনি আত্মহত্যা করলেন। প্রশ্নটা আমি কখনোই বুঝিনি, এরকম একজন মানুষ কেন আত্মহত্যা করলেন। অনেকে বলে তার শরীর প্রবলেম ছিল, অনেকে বলে তার অন্য কোনো ধরনের মানসিক প্রবলেম ছিল। বাট ব্যক্তিগতভাবে আমি আজও খুঁজে পাইনি যে কেন এরকম একজন মহান মানুষকে আমরা হারালাম। আমার মনে হয় আপনাদের জানা উচিত। যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও যদি আপনি পাইতে চান, আপনি কমেন্ট করুন যে আপনি ভিডিও চাইতে চান। এবং প্লিজ যদি আপনি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার মনে হয় আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আপনি ভিডিওতে লাইক করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।